হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ফিটনেস বাড়ানোর জন্য ইম্পর্টেন্ট কতগুলো ট্রেনিং একটা উঁচু জায়গাতে। তোমাদের যাদের ফিটনেস কম আছে এবং যারা নতুন শুরু করেছো, যাদের পায়ে প্রচুর জড়তা আছে এবং যারা ভাবছো যে আমি প্রচুর স্পিড বাড়াতে চাই, প্রচুর জোরে দৌড়াতে চাই, তাহলে তোমাকে এই প্র্যাকটিসগুলো অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। 3 থেকে 4টে ট্রেনিং দেখাবো। তুমি একটা সিঁড়িতে কিংবা একটা উঁচু জায়গায়, যে কোনো একটা তোমার নি হাইটের একটা উঁচু প্লেসে, একটা জায়গাতে অথবা একটা সিঁড়িতে তুমি এই ট্রেনিংগুলো করবে সপ্তাহে 1 থেকে 2 দিন, জাস্ট 25 মিনিট অথবা 30 মিনিট করে নিয়ম মাফিক। তাহলে দেখবে তোমার প্রচুর স্পিড ইমপ্রুভ করবে, খেলার মধ্যে তুমি প্রচুর জোরে দৌড়াতে পারবে, তার সঙ্গে তোমার পায়ের পাওয়ার এবং ফিটনেস ডেভেলপ করবে, তোমার মাঠে সহজে কেউ ধরে রাখতে পারবে না। তো চলো ভিডিওটা দেখা যাক ফিটনেসকে বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কতগুলো ট্রেনিং। প্রথম প্র্যাকটিস। তো বন্ধুরা, ফিটনেসকে বাড়ানোর জন্য যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি, তার মধ্যে সর্বপ্রথম তোমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে কুইক হাইনি অ্যাকশন। তোমরা একটা নি হাইটের উঁচু জায়গাতে অথবা সিঁড়িতে কন্টিনিউ হাইনি অ্যাকশন করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবং যখন তোমরা হাইনি অ্যাকশন করবে, তোমাদের পায়ের সঙ্গে তোমাদের হাতের অ্যাকশনটাকেও স্পিডে রাখবে, তাহলে দেখবে তোমাদের স্পিড ডেভেলপ করবে, স্পিড বাড়বে। তো প্রথম এই হাইনি অ্যাকশন প্র্যাকটিসটা তোমরা 100টা করে 2 সেট করবে। দ্বিতীয় প্র্যাকটিস, ফিটনেসকে বাড়ানোর জন্য দ্বিতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে জাম্প হোল্ড। তোমরা তোমাদের উঁচু বেঞ্চের উপর জাম্প করবে বোথ লেগে এবং হোল্ড করবে 1-2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, সেম তোমরা নিজেদের ফিটনেসকে ডেভেলপ করার জন্য 25 টাইমস করে 2 বার করবে। তৃতীয় প্র্যাকটিস, একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য দ্রুত ফিটনেসকে বাড়ানোর জন্য বডি কন্ট্রোল নিয়ে আসার জন্য তৃতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে সাইডিং জাম্প হোল্ড। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, সেম তোমরা বোথ লেগে জাম্প করে সাইডে বেঞ্চের উপর উঠেই 3 সেকেন্ড হোল্ড করবে। তো বন্ধুরা, যখন তোমরা এই প্র্যাকটিসগুলো করবে একটু কেয়ারফুলি সতর্ক হয়ে করবে, কারণ যখন তখন বডি ব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। সেম তোমরা 25 টাইমস করে 2 বার করবে। চতুর্থ প্র্যাকটিস, বডিতে সুপার ফিটনেস নিয়ে আসার জন্য, সুপার কন্ট্রোল নিয়ে আসার জন্য, একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য চতুর্থ তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে বোথ লেগ জাম্প করে বেঞ্চের উপর এক পায়ে হোল্ড করতে হবে এবং বডির মোশনটা রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে করছি, তোমরা বোথ লেগে জাম্প করে হোল্ড করবে এবং বডির অ্যাকশনটা রাখবে ঠিক যেভাবে রাখতে হয় দেখতেই পাচ্ছ। যদি ডান পায়ে আমরা হোল্ড করি তাহলে আমরা আমাদের বাঁ পা পেছনের দিকে রাখবো এবং আমাদের হাতটাকে আমরা রানে যেরকম মোশন করি ঠিক সেম রাখবো। সেম তোমরা এই প্র্যাকটিসটি 25 টাইমস করে 2 বার করবে। পঞ্চম প্র্যাকটিস, 5 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে দ্রুত ফিটনেস নিয়ে আসার জন্য, একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, বডি কন্ট্রোল বাড়ানোর জন্য, সেটি হচ্ছে সাইডিং জাম্প এবং এক পায়ের সাহায্যে হোল্ড করতে হবে এবং তার সঙ্গে বডির মোশনটাকে রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, সেম তোমরা এই প্র্যাকটিসটা 25 টাইমস করে 2 বার করবে। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো দেখাচ্ছি, এই প্র্যাকটিসগুলো তোমরা নিয়মাফিক করলে দেখবে তোমরা খেলার মধ্যে খুব ভালো খেলতে পারছো, তোমাদের বডি কন্ট্রোল প্রচুর ইমপ্রুভ করেছে, তার সঙ্গে তোমাদের ফিটনেস লেভেল হাই হয়েছে এবং তার সঙ্গে পায়ে প্রচুর পরিমাণে পাওয়ার ডেভেলপ করেছে এবং কখনোই তোমাদের ইনজুরি বা চোট আসবে না। খুব সহজেই সামনের অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করে বডিকে কন্ট্রোল করে বেরিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, প্রথম যে ট্রেনিংগুলো দেখালাম, এই ট্রেনিংগুলো হচ্ছে আমাদের বডির ফিটনেসকে ডেভেলপ করার জন্য, বডিকে কন্ট্রোল করার জন্য। এই প্র্যাকটিসগুলো করলে তোমার বডির ব্যালেন্স ইমপ্রুভ করবে, তোমার ফিটনেস বাড়বে, অপোনেন্ট প্লেয়ারকে একদিকে ফেন্ডিং দেখিয়ে তার অপোনেন্ট দিকে যেতে পারবে, তোমার গ্রোয়িংয়ে থাইমাসেলে নিতে প্রচুর স্ট্রেংথ ডেভেলপ করবে। তো এই যে ইম্পর্টেন্ট 4 থেকে 5টা ট্রেনিং দেখালাম, এই প্র্যাকটিসগুলো অবশ্যই তুমি সপ্তাহে 1 থেকে 2 দিন তোমার প্র্যাকটিসে গিয়ে করবে। তুমি এর প্র্যাকটিসটার রেজাল্ট 1 মাসের মধ্যে পেয়ে যাবে, তোমার খেলার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এবার আমি গুরুত্বপূর্ণ আর 2টো ট্রেনিং দেখাতে চলেছি সিঁড়িতে। এই প্র্যাকটিসে তোমরা 3-4টে অথবা 5টা সিঁড়িতেও করতে পারো, কিংবা তোমাদের বাড়িতে যেখানে 2-3টে স্টেপ আছে সিঁড়ির, সেখানেও করতে পারো। তো এইগুলোতে আমি ঠিক যেভাবে দেখাবো প্র্যাকটিসগুলো, তোমরা আমাকে ফলো করে অবশ্যই নিয়মাফিক যেভাবে বলবো প্র্যাকটিস গিয়ে করবে। ষষ্ঠ প্র্যাকটিস। তো বন্ধুরা, প্রথম যে প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে দেখালাম আমাদের বডিতে প্রচুর পরিমাণে ফিটনেস এবং বডির ব্যালেন্স বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ট্রেনিং। তো বন্ধুরা, 6 নম্বরে এবার আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে ট্রেনিংগুলো দেখাতে চলেছি সেটি হচ্ছে আমাদের বডিতে প্রচুর স্পিড, সুপার স্পিড বাড়ানোর জন্য। তো এই প্র্যাকটিসটা আমরা একটা 2-3টে স্টেপের সিঁড়ি অথবা 4-5টা স্টেপের সিঁড়িতে করবো। ঠিক যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি 3টে স্টেপের সিঁড়িতে করছি। এই সিঁড়িতে কন্টিনিউ আমরা হাইনি অ্যাকশন করে উপরের দিকে যাবো এবং নিচে নামবো। এইভাবে কন্টিনিউ আমাদের ঘড়ি দেখে 2 থেকে 3 সেট করতে হবে এবং আমাদের হাতের অ্যাকশনটাকে রাখতে হবে। তুমি যত স্পিডে করবে ততই তোমার দ্রুত স্পিড ডেভেলপ করবে। তো প্রথম এই প্র্যাকটিসটা তোমরা ঘড়ি দেখে 2 মিনিট করবে রেস্ট নিয়ে। হয়ে যাওয়ার পর এবার তোমরা সেম সাইডিং এ করবে। দেখতেই পাচ্ছ আমি ভিডিওতে ঠিক যেভাবে করছি, কুইক তোমরা সাইডিং এ হাইনি অ্যাকশন করবে, ফ্রন্টের দিকে উঠবে, আবার ব্যাকে নেমেই বডি ফেড করে আবার আপে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং বডির ফিটনেস এবং প্রচুর পরিমাণে স্পিড ডেভেলপ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক যেভাবে করছি, আমি হাইনি অ্যাকশন করে উপরের দিকে যাচ্ছি, যার পরে কুইক নিচে নেমে আবার বডি ফেড করেই কুইক উঠে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। এই প্র্যাকটিসটা করলে তুমি সামনের অপোনেন্ট প্লেয়ারকে খুব সহজেই একদিকে দেখিয়ে তার উল্টো দিকে ড্রিবল করে বেরিয়ে চলে যেতে পারবে। খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং। তো অবশ্যই নিজের ফিটনেসকে বাড়ানোর জন্য, ফিটনেস নিয়ে আসার জন্য সেম তোমরা দ্বিতীয় এই প্র্যাকটিসটি ঘড়ি দেখে 2 মিনিট করে করবে। যে ট্রেনিংগুলো দেখালাম স্পিডকে বাড়ানোর জন্য, ঘড়ি দেখে ঠিক 1 মিনিট করে 2 থেকে 3 সেট করবে, প্রচুর স্পিড বাড়বে, তোমাকে মাঠে সহজে কেউ আটকাতে পারবে না। তো এটা ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।